হচ্ছে কথা। আপনার এখানে কোনো ধরনের আমাদের নার্ভাস হওয়ার দরকার নেই বা স্ট্রেস নেওয়ার দরকার নেই। আপনি বুঝতেছেন না, সিম্পলি বলবেন যে হ্যাঁ ভাই বুঝি নাই, আবার একটু বলেন। আপনার আমাদের এখানে ওয়েডেনটা সেকেন্ড পজিশনে বসে নর্মালি, রাইট? যদি আমরা একটা স্ট্রাকচার করি, একটা হচ্ছে প্যাসিভের, একটা প্যাসিভ বলেন বা একটা সেন্টেন্স বলেন, আমরা প্যাসিভ করি। Die Aufgabe ist gemacht worden. বুঝলাম না। Die Aufgabe ist gemacht worden. একটু লিখে দেন। আমরা মানুষ কয়জন? আচ্ছা, আমরা যদি সিম্পলি নেই যে, ধরেন যে, Die Lebensmittel werden verteilt. হুম, বা das Geld wird gestohlen, হুম, যে টাকা চুরি হয়েছিল। সেই ক্ষেত্রে আমাদের কি হলো, ওয়েডেনটা আমাদের সেকেন্ড পজিশনে এবং হচ্ছে পার্টিসিপ সোয়াইটা লাস্টে চলে যায়, রাইট? হ্যাঁ। তা আমাদের যখন আমরা এখানে হচ্ছে যখন মোডাল মোডাল ভার্বটা থাকবে, সেই ক্ষেত্রে কি হবে, আমাদের যে প্যাটিসিপটা হচ্ছে আগে চলে আসবে এবং তারপরে চলে যাবে যে আমাদের ওয়েডেনটা, যে এই জায়গায় যে ওয়েডেনটা ছিল এটা চলে যাবে একেবারে লাস্টে, এবং মোডাল ভার্বটা সেকেন্ড পজিশনে বসে যাবে। সো যদি আমরা যদি সিম্পল করি, এই জায়গায় যে আমাদের ওয়েডেনটা থাকতো, এটা জাম্প দিয়ে একেবারে লাস্টে চলে গেছে, আর এখানে হচ্ছে মোডাল ভার্বটা থেকে গেছে। এখন কি ভাইয়া মেইনলি হচ্ছে প্যাটিসিভ হইতে প্রবলেম বা হচ্ছে প্যাসিভে প্রবলেম, নাকি আলাদা করে মোডাল ভার্বের ক্ষেত্রে প্রবলেম? হ্যাঁ, মোডাল ভার্বে একটু প্রবলেম ছিল। আচ্ছা, এখন ক্লিয়ার হয়েছে নাকি আমি আরেকবার বলবো? না, এবার এবার ক্লিয়ার। ওকে। বাকিদের ক্ষেত্রে, বাকিদের ক্লিয়ার? জি ভাই, এখন একটু প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, প্র্যাকটিস, এটা তো আমি জাস্ট আপনাকে দেখাই দিলাম যে কিভাবে করবেন। নিজে প্র্যাকটিস না করলে তো আগাইতে পারবেন না। সেটাই ভাই। ওকে, গেজিটে দেয়া ইউরোপেische ইউনিয়ন। তো আজকে আমরা ইউরোপিয়ান ইউনিয়নের গল্প জানবো। হুম। তো অভি ভাই, হ্যাঁ ভাই। জি। আপনি পড়তে পারবেন? হ্যাঁ, পড়ি। আপনি ওকে। মিনিং হেল্প করেন। ওকে, ঠিক আছে। গেসিস্টে দেয়ার ইউরোপেশন ইউনিয়ন হুম। মানে ইউরোপিয়ান ইউরোপিয়ান ইউনিয়নের গল্প ভাই। হ্যাঁ, বা হিস্টোরি। হ্যাঁ। নাকদেম সোয়াইটেন ওয়েলট্রিশ বেস্টোজেন দি পলিটিকার ইন ইউরোপা, মানে হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পলিটিকার বেশ। পলিটিক্যাল মানে পলিটিশিয়ান ইন ইউরোপা, ইউরোপের পলিটিশিয়ানরা বেসলোসেন বা ডিসাইড করলো, কি হ্যাঁ, ডিসাইড করছে? বেসাস সুজারম্যান সু আর বাইটেন, মানে একসাথে কাজ হুম। করার। হুম। উম দেন ফ্রিডেন সু শুটসেন, মানে একসাথে সুরক্ষা, নিজেদের সুরক্ষার জন্য আর কি। বা নিজেদের হচ্ছে ফ্রাইহাইট যেটা, সেটা হচ্ছে রক্ষা করার জন্য। হ্যাঁ। জি waren sicher, dass Länder, die wirtschaftlich eng zusammen arbeiten, keinen হুম। Grund mehr haben, Krieg হুম। zu führen। মানে হুম। তারা ছিল যে দেশ, অস্ত্র এবং হচ্ছে একসাথে কাজ করা, আবার কাইনের গ্রুপ কোনো কারণ নেই একসাথে, মানে যুদ্ধ করার কোনো কারণ নেই নাকি। হুম। So gründeten zunächst sechs Staaten 1951 die Europäische Gemeinschaft। হুম। তো বলতেছে যে
তারা হচ্ছে শিওর ছিল বা এই জায়গায় সিসা যে তারা সার্টেন ছিল যে যেই দেশগুলা একে অপরের সাথে হচ্ছে এস্টাবলিশ বা অর্থনৈতিক ভাবে কানেক্টেড থাকে খুব গভীর ভাবে, তারা একে অপরের সাথে যুদ্ধ করে না বা তাদের হচ্ছে কোনো কারণ থাকে না। কারণ তারা যদি যুদ্ধ করে নিজেদেরই তাদের অর্থনৈতিক ক্ষতি হবে। এই কারণে তারা একে অপরের সাথে ব্যবসা বা হচ্ছে একে অপরের সাথে বন্ডিংটা বাড়াইছে। এবং সেই কারণে তারা ইনিশিয়ালি বা শুরুতে তারা 6টা দেশ মিলে 1951 সালে ইউরোপিয়ান কমিউনিটি শুরু করছে। হ্যাঁ, Aus dieser Gemeinschaft wurde 1992 mit dem Vertrag von Maastricht die Europäische Union. হুম। এক্ষেত্রে ভাই 1900 বলবেন। Nonsense. আচ্ছা, এটা হচ্ছে তারা হচ্ছে 1992 সালে রোম চুক্তি করেছে নাকি? রোম চুক্তি করে ইউরোপিয়ান ইউনিয়ন গঠিত করেছে। কোন চুক্তি বুঝলাম না। মানে তারা হচ্ছে 1992 সালে চুক্তির মাধ্যমে ইউরোপিয়ান ইউনিয়ন গঠিত করেছে। হুম। এই যে এই ইমলাও চুক্তিটা বা এই যে গেমাইনশাফট, এই যে তাদের যে একটা হচ্ছে ইউনিয়ন ছিল, এইটা দিয়েই হচ্ছে দেন দেন এটারই পরে হচ্ছে তারা ইউরোপিয়ান ইউনিয়নে পরিবর্তিত করছে। Im Lauf der Zeit sind immer mehr Länder der EU beigetreten und es ist einiges passiert. হুম। মানে সময়ের সাথে অলওয়েজ কেউ না কেউ মানে যুক্ত হয়েছে ইউরোপিয়ান ইউনিয়নে। হুম। Seit 2002 benutzen immer mehr EU-Länder dieselbe Währung, দেন Euro। মানে হচ্ছে 2002 সাল থেকে হচ্ছে তারা বেনুসেন ইউজ করে ইউরো। 2002 হুম। সাল থেকে ইউরো ইউজ করে। একই কারেন্সি নাকি? হ্যাঁ, হ্যাঁ, ডিজেল ভ্যারুং, এই যে এটা একটা ইম্পর্টেন্ট, ডিজেল আমরা পড়ছি না আগে? হ্যাঁ, হ্যাঁ, এই যে আপনাদের হচ্ছে কয়দিন আগে হচ্ছে নীলুফাপুর মনে হয় ই করলো নাকি? তো হ্যাঁ, আমি ডিজেল পড়ছিলাম। মানে হচ্ছে সেম ভ্যারুং বা সেম মুদ্রা। হ্যাঁ, ওকে। হ্যাঁ, দেন দি বুর্গার ইনেন দেয়ার EU Konen seit 1995 im Normalfall ohne Grenzkontrollen. রাইজেন, রেঞ্জ কন্ট্রোল এন্ড রাইজেন। Grenzkontroll Reisen. হ্যাঁ, আমরা ট্রাই করব কি কমাতে বা ফুল স্টপে থামার, তার আগে থামবো না। ওকে। সো বলতেছে যে die মানে তারা Bürgerinnen der EU können seit 1995 im Normalfall ohne Grenzenkontrollen reisen। গ্রেনজ অর্থ কি? বর্ডার। ইয়েপ। তো বলতেছে যে নর্মালি হচ্ছে গিয়ে 1995 ও সাল হতে নর্মালি বা নর্মাল কেসে কোনো ধরনের গ্রেনজ এন্ড কন্ট্রোল মানে বর্ডার কন্ট্রোল ছাড়াই তারা এক দেশ থেকে অন্য দেশে যাতায়াত করতে পারে। হ্যাঁ, হ্যাঁ। In anderen EU-Ländern studieren und arbeiten und in der ganzen EU waren und Dienstleistungen kaufen হুম। এবং অন্যান্য ইইউ দেশগুলা থেকে মানে স্টুডেন্টরা পড়তে পারবে, কাজ করতে পারবে এবং হচ্ছে ইউ বারেন অ্যান্ড ডিজিটাল বাই কি মানে বিভিন্ন জিনিসপত্র কিনতে পারবে। কোথায়? ইইউ বারেন মানে হচ্ছে অন্যান্য ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোর মধ্যে স্টুডেন্টরা যেতে পারবে, কাজ করতে পারবে এবং আমদানি রপ্তানি করতে কেনাকাটা পারবে। করতে হবে। আবার নটরিলিস গিফটেস আও ক্রিটিক, কিন্তু হচ্ছে এখানে সমস্যা ছিল। হুম। ইস- ক্রিটিসিজম ছিল এই জায়গায়। হ্যাঁ, স্কেপটিকার ওদায় স্কেপটিকার ইনেন বেরু বেফুরস্টেন zum Beispiel হুম। dass die nationalen বেজনডার হাইটেন Besonderheiten der einzelnen Länder immer mehr verschwinden. পেশুইন্ডেন। হুম। এটা মিনিটে বলে দেন। এটা বলতেছে যে যারা স্কেপটিক, হ্যাঁ, বা যারা হচ্ছে খুঁতখুঁতে, তারা হচ্ছে কি এই জিনিসটাতে ভয় পাইতো, বেফ্রুক্সটেন করতো যে সুম্বেশপিল, যে মানুষের যে ন্যাশনালিটি
যে আমাদের যে জাতীয়তা বা জাতিগতভাবে যে পার্থক্য বা আমাদের যে আলাদা পার্সোনালিটি, হুম। এইটা হচ্ছে বা আমাদের ইউনিকনেস, এটা হচ্ছে আস্তে আস্তে চলে যাবে বা আস্তে আস্তে উঠে যাবে। কারণ যেহেতু আমাদের কোনো বর্ডার থাকতেছে না অবাধ যাতায়াতের কারণে, এমন হুম। মিশুং হবে বা এমন মিক্স হবে যে আমাদের আলাদা করে কোনো জাতীয়তা থাকবে না আর। ও হ্যাঁ, and deren gibt es zu viele Vorschriften oder es dauert ihnen zu lange, bis হুম। Entscheidungen getroffen werden। মানে হচ্ছে অন্যরা মনে করে যে এখানে হচ্ছে অনেক নিয়ম কানুন আছে, হুম। এবং সুলাঙ্গে মানে ডাওয়ার, মানে এবং অনেক অনেক টাইম লাগে এবং সময় লাগে এর যাওয়ার জন্য তো লাগে। সিদ্ধান্ত নেওয়ার জন্য। বিস এনশিডুং গেট্রেফটেনার ইয়া। তো বলতেছে যে এই ক্ষেত্রে দেখা যায় যে অনেকগুলা দেশ যেহেতু, তো কোনো আইন সম্পর্কিত যখন কোনো সিদ্ধান্ত নেওয়া লাগবে সবগুলা দেশ একসাথে হইতে বা তাদের হচ্ছে যে বোর্ড ছাড়তে যে কাজগুলো থাকবে সেগুলো করতে অনেক সময় চলে যাবে। হ্যাঁ, seitdem endgültigen Ausstieg von Großbritannien Anfang 2020 sind 27 Länder Mitglied der EU। মানে এটা হচ্ছে ওই ইংল্যান্ড যে বের হয়ে গেছে ইউকে, এরপর থেকে হুম। 27 দেশ আছে এরকম। হুম। হ্যাঁ। তো হ্যাঁ, আমাদের মধ্যে কে কে ব্রেক্সিট শব্দটা জানি? বা হ্যাঁ, এটা একটা চুক্তি। ব্রেক্সিট কে কে জানেন একটু হ্যান্ড রেজ করেন। আমি জানি। ভেরি গুড ভাই। তাহলে একটু হ্যান্ড রেজ করেন। আচ্ছা। তো আমাদের এই জায়গায় এখন হচ্ছে অভি ভাই একটু এক্সপ্লেন করেন যে ব্রেক্সিট কি। আমি তো ডিটেলস তো জানি না, বাট আমি যতদূর জানি ব্রেক্সিট হুম। চুক্তির মাধ্যমে হচ্ছে ইউকে ইউ থেকে বের হয়ে গেছে। এই তো ভেরি গুড, এইটাই তো এনাফ, এটাই এটাই দরকার। যে গুড ভাইয়া, এটা হচ্ছে আমাদের খুবই ইম্পর্টেন্ট। আমরা যদি শুধু পড়ি, শুধু পড়লে আমরা কখনো আগাইতে পারবো না। আমাদের সম্যক ধারণা থাকা লাগবে কি কি ঘটনা ঘটতেছে সেটা সম্পর্কে ধারণা থাকা লাগবে, নাহলে কখনো আগাইতে পারবো না আমরা। আর এই জিনিসটা হচ্ছে আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা হচ্ছে খেয়াল রাখবেন। ঠিক আছে? তো জি। যা বলতেছিলাম যে ব্রেক্সিট এটা হচ্ছে ব্রিটেন এক্সিট, এটার হচ্ছে একটা শর্ট ফর্ম। অর্থাৎ হচ্ছে যে ইউতে আগে হচ্ছে ব্রিটেনও ছিল বা গ্রেট ব্রিটেন, যে ওয়েলস, দেন হচ্ছে ইংল্যান্ড, এদের সাথে যে হচ্ছে যে একটা গ্রেট ব্রিটেন। তো এই গ্রেট ব্রিটেনটা হচ্ছে ইউ থেকে 2020 সালে এক্সিট করে গেছে। তারা হচ্ছে এখন আর ইউরোপিয়ান ইউনিয়নের অংশ না। এটাকে বলা হয় ব্রেক্সিট। আর এইটা পুরা ইউরোপকে নাড়ায় দেওয়ার মতো একটা ডিসিশন বা একটা সিচুয়েশন ছিল। এরপর হইতে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। তো এখন 27টা দেশ আছে ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে। তো এরকেই সম্ভবত বলে যে সেনজেনভুক্ত দেশ যেগুলো। তো Hören Sie Präsentation über die EU und Ordnungsgesetze। ঠিক আছে, আমরা তাহলে এখন হচ্ছে অডিও শুনবো একটা, এবং তার সাথে আমরা এগুলো আগে পড়ে নিব, পরে মেলানোর ট্রাই করবো যে কোনটা কি বলতেছে। ওকে? যে যেটা মিল পাবেন সে হচ্ছে যেমন ওয়ান লিখে এ, এভাবে হচ্ছে আমাদের কমেন্ট বক্সে বা চ্যাট বক্সে এটা দিয়ে ফেলবেন। So, 1951 unterschreiben einige Länder einen Vertrag, um Wirtschaftsbeziehungen und den Umgang mit Atomkraft zu regeln. Okay, একটা গেল। Am 7. Februar geschlossen, die Würde des Menschen und die Menschenrechte, Demokratie, Freiheit, Toleranz und Solidarität und Krieg in Europa zu vermeiden, um die Produktion von Kriegswaffen zu kontrollieren. So এই দুইটা মোটামুটি বাদ যায়, বাকি এই তিনটার মধ্যে যে কোনো একটা হতে হবে। So then
Die Länder Belgien, Deutschland, Frankreich, Italien, Luxemburg und Niederlande hätten das Ziel. তো এগুলোর মধ্যে যে কোনো একটা হবে, আমরা এগুলো বের করব. Zwei weitere Verträge wurden 1957 unterzeichnet und der Vertrag von Maastricht wurde im Jahr 1992 für die Mitgliedstaaten sind die wichtigsten Werte. তো এই ক্ষেত্রে আমরা যে এই জার্মান এগুলো পড়লাম, এগুলো কি আমাদের বুঝতে গেলে সমস্যা আছে যে কোন একটা জিনিস বুঝি নাই? সবাই কি বুঝতে পারছি যে কি বলা হয়েছে? মোটামুটি বোধ হয়। এই নাম্বারটা এবার বুঝে যাচ্ছে। ডি নাম্বার, এ এ এ Umweltschaftsbeziehungen, এটা? জি জি। আহ, এই জায়গায় আমাদের একটা জিনিস আমরা খেয়াল রাখবো যে এখানে আমাদের এটা ইস দিয়ে হচ্ছে কানেক্ট করে. তো এখানে আমাদের এখানে দুইটা ওয়ার্ড আছে, একটা হচ্ছে বেসিহুং, একটা হচ্ছে উইয়ারশাফট. এটাকে আমরা কানেক্ট করছি এস দিয়ে. উইয়ারশাফট অর্থ আমাদের তো অর্থনীতি, এবং বেসিং অর্থ হচ্ছে কানেকশন বা রিলেশন. তো অর্থনৈতিক কানেকশন বা রিলেশন যেটা বোঝায় অর্থনৈতিক সম্পর্ক. উনদেন উমগাং মিট অ্যাটমক্রাফট, এবং অ্যাটমক্রাফট বা হচ্ছে অ্যাটমিক এনার্জি সম্পর্কিত হচ্ছে যে আমাদের রেগুলেশন বা ইউজ, এগুলো যে আমাদের রুল এন্ড রেগুলেশন সেটা সম্পর্কে. বুঝা গেছে? হ্যাঁ, জি ভাই। ওকে, তাহলে আমরা অডিওটা শুরু করতে পারি. ওকে, সাউন্ড কি আসতেছে? সম্ভবত না. না ভাই। না ভাই। এই তো, প্রবলেম হইলে জানাইতে হবে. Guten Morgen. Ich halte heute eine Präsentation zum Thema EU. Worum geht es da eigentlich? Ich möchte beim Anfang beginnen. Warum wurde die EU eigentlich gegründet und was ist seitdem passiert? Könntest du bitte lauter sprechen? Oh, Entschuldigung. Klar, mache ich. Ich möchte in meiner Präsentation einen kurzen Überblick darüber geben, warum es die EU überhaupt gibt und was seit der Gründung der EU passiert ist. Geht es so besser? Können mich alle hören? Ja, Ja, so ist es super. Also, zu meiner ersten Frage. Warum gibt es eigentlich die EU? Nach dem Zweiten Weltkrieg hatten viele Länder in Europa ein großes Ziel: nie wieder Krieg. Sie beschlossen, besser zusammenzuarbeiten. Sie wollten gemeinsam bessere Möglichkeiten für einen gegenseitigen Austausch und Handel schaffen. Sie waren sich einig, dass... Entschuldigung, jetzt habe ich den Faden verloren. Also nochmal. Die Länder waren sich einig, dass Länder, die wirtschaftlich gut zusammenarbeiten, keinen Grund haben, einen Krieg zu führen. 1951 war es dann soweit. 6 Länder unterschrieben einen Vertrag, der das Ziel hatte, dass keines der Länder mehr Kriegswaffen herstellt, um sie gegen ein anderes Land aus dieser Gruppe einzusetzen. Diese 6 Länder waren Belgien, Deutschland, Frankreich, Italien, Luxemburg und die Niederlande. 1957 unterzeichneten diese 6 Länder dann noch 2 weitere Verträge. Einen Vertrag, in dem es um eine europäische Wirtschaftsgemeinschaft ging, und einen zum Thema Atomkraft. Ups, einen kleinen Moment bitte.
Nach und nach traten dieser Gemeinschaft immer mehr Länder bei. Zuerst kamen 1973 Großbritannien, Irland und Dänemark dazu. 1992 waren es bereits 12 Länder. Diese Länder gründeten dann mit dem Vertrag von Maastricht, der wurde am 7.2.1992 unterschrieben, die Europäische Union, die EU. Zur Europäischen Union gehören heute 27 Länder. Großbritannien ist im Januar 2020 ausgetreten. Um in Frieden zusammenzuleben, muss jeder den anderen so akzeptieren, wie er ist. Jedes Land lebt nach seinen eigenen Traditionen, seiner Sprache und seiner Kultur. Deshalb heißt das Motto der EU in Vielfalt geeint. Und die wichtigsten Werte für die EU-Mitgliedstaaten sind die Würde des Menschen und die Menschenrechte, Demokratie, Freiheit, Toleranz und Solidarität. Das finde ich toll. Allerdings habe ich schon das Gefühl, dass sich die EU-Länder ähnlicher geworden sind. Zum Beispiel bei der Mode oder beim Musikgeschmack. Ich finde es ein bisschen schade, dass in fast allen Ländern Europas in den Innenstädten immer wieder die gleichen Geschäfte sind. Das war früher, glaube ich, anders. Damit komme ich zum zweiten Punkt. Was ist seit der Gründung der EU passiert? Ganz einfach. Sehr viel. Viele EU-Länder benutzen jetzt dieselbe Währung, den Euro. Das ist für mich persönlich eine der tollsten Veränderungen. Wenn ich zum Beispiel nach Italien oder Spanien reise, muss ich nicht, wie meine Eltern früher, Geld wechseln und kompliziert umrechnen, bis ich weiß, wie viel etwas kostet. Oh, ich glaube, das konnte man jetzt nicht gut verstehen. Also, ich wollte sagen, dass das mit dem Euro für mich die beste Veränderung ist. Ich finde es sehr angenehm, dass man in Italien oder Spanien nicht mehr lange rechnen muss, bis man weiß, wie viel etwas kostet. Außerdem wurde man früher an jeder Grenze kontrolliert und musste seinen Ausweis zeigen. Meine Eltern erzählen immer von den langen Staus an den Grenzen in den Sommerferien. Heute können die EU-Bürger und Bürgerinnen innerhalb der EU im Normalfall ohne Grenzkontrollen reisen. Sie können zudem ganz problemlos in anderen EU-Ländern studieren und arbeiten. Abschließend möchte ich noch einmal zusammenfassen, dass das wichtigste Ziel der EU ist, Kriege zu vermeiden. Und dass sich seit dem Bestehen der EU vieles verbessert hat. Ich persönlich bin froh, dass es die EU gibt und Deutschland ein Mitgliedsstaat ist. Auch wenn es manchmal Kritik an der Politik der EU gibt, zum Beispiel, dass Entscheidungsprozesse so lange dauern. Ich finde es toll, dass man jetzt in Europa so einfach reisen kann und viele Länder den Euro haben. Herzlichen Dank für eure Aufmerksamkeit. Gibt es noch Fragen? সো পাওয়া গেল কোনটার সাথে কোনটা হবে? হ্যালো? Geometry, বাবারে, is a little hard. কি হইলো? ভাই একটা বুঝছি শুধু। একটা বুঝছি। আচ্ছা, তাহলে আমরা একসাথে মিলাই, কি বলেন? হ্যাঁ ওইটা বলো। প্রথমটা যে 1951 সালে হচ্ছে যে Unterschriebenen einige Ländern einen Vertrag. এটা কি um die Produktion von Kriegswaffen zu kontrollieren, এটা মিলে?
যে যুদ্ধের ওয়েপেন, এইটার যে প্রোডাকশনের যে কন্ট্রোল করা, এটার জন্য কি তারা একটা ট্রাক করছিল 1951 হ্যাঁ সালে? হ্যাঁ ওকে, তো এটা ই den die Länder Belgien, Deutschland, Frankreich, Italien, Luxemburg und die Niederlande hätten das Ziel, Krieg in Europa টু zu ফেম vermeiden. Right? হ্যাঁ তাদের মেইন সিল কি ছিল? এই যে তারা যে এইটা করলো যে ক্রিক অফেন্স টু কন্ট্রোল দিয়ে গেল, এটা তাদের মেইন সিল ছিল ক্রিগ ইন ইউরোপা টু ফেমাইডেন, মানে ইউরোপে যুদ্ধটা অ্যাভয়েড করা, রাইট? Yeah. কার তো জার্মানিরও এই গোলটা ছিল। জার্মানির মেইন গোল ছিল এটা। যুদ্ধ তো বাধায় ওরা। হ্যাঁ, ওই যে যুদ্ধ বাজাইছে ধরেন যে 1945 পর্যন্ত, ঠিক আছে? দেন তার হ্যাঁ 6 বছর পর বলতেছে ভাই আর যুদ্ধ চাই না, অনেক হয়েছে। আহ, দুইবার বিশ্বযুদ্ধ বাজাইছি, দুইবারই হারছি, এখন আর দরকার নাই, এখন হচ্ছে যুদ্ধ না শান্তি চাই, এই হচ্ছে অবস্থা। তো ইডি দেন হচ্ছে আম, zwei weitere Verträge wurden 1957 unterzeichnet। তো দুইটা হচ্ছে, আরো দুইটা ফেট্রাক করা হয়েছে, এটা হবে না, এটা হবে না। আর থাকে তাহলে আমাদের Wirtschaftsbeziehungen und den Umgang mit Atomkraft zu regeln, যে 1957 সালে দেন তারা হচ্ছে আহ অর্থনৈতিক এবং নিউক্লিয়ার এনার্জির রেগুলেশনের জন্য তারা আরেকটা হচ্ছে ফেট্রাক সাইন করছিল বা ট্রিটি সাইন করছিল। Der Vertrag von Maastricht wurde im Jahr 1992 am 7. Februar geschlossen. Hm? Hello. Then, für die Mitgliedstaaten sind die wichtigsten Werte die Würde des Menschen und die Menschenrechte, Demokratie, Freiheit, Toleranz und Solidarität। যে তাদের হচ্ছে যে মিডগ্রিড বা হচ্ছে এই যে তাদের যে ইউরোপিয়ান ইউনিয়নের যে দেশগুলো, তাদের জন্য সবচাইতে বেশি ভ্যালু বা মূল্যবোধ হচ্ছে তাদের কি কি? তাদের হচ্ছে মানুষজন, তাদের হিউম্যান রাইটস, তাদের ডেমোক্রেটি, তাদের ফ্রিডম, তাদের টলারেন্স বা হচ্ছে একে অপরের সাথে সহমর্মিতা এবং সোলিডারিটি, একে অপরের প্রতি সাপোর্ট, হচ্ছে আমাদের মেইন কথা এখানে। দেন এখানে তেমন নাই আইনলাইটুং, আপনারা হচ্ছে এগুলো করবেন, ঠিক আছে? এটা আপনাদের কি, আপনাদের যখন প্রেজেন্টেশন দিবেন, প্রেজেন্টেশন আপনাদের যে কিছু রেমিটাল লাগে অলরেডি দেওয়া হয়েছে, তার সাথে এগুলো দিয়ে হচ্ছে যে আপনারা কিছু বানাইতে পারেন, দ্যাট উইল বি ভেরি নাইস। সেখানে আপনাদের কিছু আনলাইটুং, হাফ টাইলস এগুলো দেওয়া আছে। দেন আমাদের যে ভিডিও থাকে, ভিডিও সেশন, এগুলো আপনাদের হাউস অফ গাব হিসেবে দেওয়া থাকে, এটা হাউস অফ গাবে দেওয়া থাকলো। ওকে, দেন আসতেছি আমরা সুন্দর একটা অধ্যায়ে, স্টার্ট লার্ন এবং ফ্লুস। স্টার্ট অর্থ কি? সিটি সিটি। লার্ন, দেশ হম, গ্রাম। ল্যান্ড এই জায়গায় অর্থ হচ্ছে গ্রাম, কান্ট্রি সাইড, হুম। ঠিক আছে? কোন ফ্লুস, ফ্লুস অর্থ কি? নদী। নদী, এই তো, very good. So sehen Sie die Fotos an, welche finden Sie typisch für Leben in der Stadt? Welche Aspekte fehlen, vergleichen und begründen Sie? তো আপনার কাছে কোন কোনটা হচ্ছে আপনার কাছে মনে হয় যে এটা একটা সিটি লাইফ? যেমন এই যে সি দেখে কি মনে হয় এটা কি সিটি লাইফ কোনো? হ্যাঁ, কামাল ভাই বলেন। ভাইয়া ভাই কয় নাম্বারটা? এই যে 6টা ছবি আছে, 6টা ছবি গুলোই বলতে থাকেন যে কোনটা কোনটা মনে হয় যে শহরের জীবন। ভাই হ্যাঁ, নোমার আ। তোমার ওকে, warum so? Bitte begründen Sie. Äh, es hat eine nette Straße und es hat Traffic. হুম,
PLFA কেস মিটাল ওটা। ইয়া ইয়া। তো এই ক্ষেত্রে আমরা কেস মিটালের জায়গায় আমরা কিন্তু ফার্স্ট ওয়েগও বলতে পারি, এটার একটু হায়ার লেভেলে আর একটু বেটার শোনায়। আহ, বুঝতে পারছি ভাইয়া। Es gibt viele Verkehrsmittel oder Fahrzeuge, zum Beispiel Auto, dann S-Bahnen ইয়া। und es gibt viele große, was? Gebäude. Gebäude. জি এই জি। তো। আচ্ছা, এইটা আর এইটা মনে হয় এক না? দেখছেন এ নাম্বারের যে বিল্ডিংটা আর যে এফ নাম্বারের যে বিল্ডিংটা প্রবাবলি সেম বিল্ডিং। সম্ভবত ফিলাইস্ট। Vielleicht, ja, ওকে, দেন মিমাপু বলেন। না ভাই, আর কি ওই সি নাম্বারটা বলছিলেন যে এটা কি গ্রাম নাকি শহর হুম। আর কি? ওইটা তো একটা নদী বুঝাইতেছে, নদীর উপর গাছপালা, তারপর একটা ব্রিজ আছে। হ্যাঁ আপু, এটা আমি বুঝছি, আমি আপনাকে শ- ডাকছি যে আপনার কাছে কোনটাকে মনে হয় যে শহরের জীবন, একটু ব্যাকগ্রাউন্ড করবেন। আচ্ছা, শহরের জীবন নাকি গ্রামের জীবনটা? কি কি বলবো ভাই, আমি বুঝতে পারি না আপনার প্রশ্নটা। আচ্ছা, আমি যাই বলি যে আমাদের প্রথম প্রশ্ন দেখেন, sehen Sie die Fotos an, welches finden Sie typische für Leben in der Stadt? মানে শহরের জীবনে কোন জিনিসটা আপনার কাছে কমন মনে হয়, যে এইটার কোন ছবিটা দেখলে মনে হয় যে এই হচ্ছে গিয়া টিপিক্যাল শহরের জীবন। ও আচ্ছা, বুঝতে পারছি। ভাইয়া, শহর মানেই তো ধরেন ট্রাফিক জ্যাম, অনেক কোলাহল, হুম। তারপরে অনেক ঝামেলা আর কি। তো হুম। ওইগুলা দেখে তো বুঝাই যেতেছে ওই যে নোমা যে ওইটা একদম পারফেক্ট শহরের জীবন। আর বে নাম্বারটা শহর কিন্তু একটু শান্তশিষ্ট স্বভাবের, এরকম লাগতেছে। সে নাম্বারটাতে একদম প্রাকৃতিক নদী টদী গ্রাম্যর মতো লাগতেছে। ডে। আর ডে নাম্বারটাও ঠিক আছে, গ্রাম্য টাইপই, গাছগাছালি আছে, মোটামুটি গ্রামের ফিল দিতেছে। আর এই নাম্বারটাও শহরেই, কিন্তু একটু শান্ত, মানুষজন আছে, কিন্তু গাড়ি টাড়ি একটু কম। ডে নাম্বারটা ওই আর বিল্ডিং এর মতোই। হ্যাঁ। এফ নাম্বার। তো এই ক্ষেত্রে হচ্ছে প্রত্যেকটাই হয়তো মানে কোন এক কোনায়, যেমন এটা দেখা গেল হয়তো সেই নাম্বার, সেটা যেটা বলতেছেন এটা তো শহরের কোনো পার্ক, রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেক্ষেত্রেও কিন্তু যায়। দেন হচ্ছে ডেনুমা, এটাও কিন্তু বড় একটা বিল্ডিং, রাইট? তো জি সেক্ষেত্রে জি। এটাও হতে পারে শহরে। সো সবকটাই পসিবিলিটি আছে, আপনার যদি সেই হ্যাঁ, হিসাবে যদি চিন্তা করতে চান সবকটাই পসিবিলিটি আছে। বাট এর মধ্যে হচ্ছে আপনার কাছে কোনটা মনে হয় যে এটা দেখলাম যে হ্যাঁ এই তো শহরের জীবন। আমার কাছে তো ভাইয়া নুমা এটাই নুমা মনে হইতেছে। কারণ তো ধরেন শহর মানেই তো নেট প্রবলেম আমার নাকি ওনার? না না, মিমাপুর মিমাপুর প্রবলেম, আমিও ভাবতেছিলাম যে আমার নেট প্রবলেম দেখি। আপু এখন কি নেটটা ক্লিয়ার আসতেছে? একটু কথা বলেন তো। হ্যালো, আমার নেট প্রবলেম হইলো নাকি? না ভাইয়া, সরি, আমার নেট প্রবলেম হয়েছে। আচ্ছা আপু, সমস্যা নেই। এই জিনিসটা মোটামুটি কমন বঙ্গদেশে। এক কাজ করেন তাহলে, সাকিব ভাই বলেন। কি ভাইয়া? আপনি একটু হচ্ছে এখানের মধ্যে কোনটা আপনার কাছে হচ্ছে শহরের জীবন মনে হয় এবং কেন মনে হয়, একটু জাস্ট হালকা করে বলবেন। ভাইয়া, আমার কাছে মনে হচ্ছে এ নম্বরটা। নাম্বার ভাই, এস, ইয়া, হুম, বলুন তো। es gibt viele Lebensmittel, Verkehrsmittel, zum Beispiel
Auto und viel große Gebäude und große Straße. Ja, sehr gut. Viele Verkehrsmittel und Straße. Und diese Mhm. Gebäude sieht wie eine Kirche, oder? Ja, Okay, dann. Then, bist du ein Stadtmensch? আপনি কি একজন শহরের মানুষ নাকি একজন গ্রামের মানুষ? মানে আপনার কোনটা পার্সোনালি ভাল লাগে? এমন চারজন আমরা পেলাম। এই চারজন বলবে যে তাদের শহরের জীবন পছন্দ না গ্রামের জীবন পছন্দ। তারা নিজেকে কোনটা মনে করে, শহরের মানুষ নাকি গ্রামের মানুষ? ঠিক আছে, তো আমাদের এখন এখান থেকে চারজন দরকার যারা পড়বেন। শাহরিয়ার শিফাত ভাই, দেন পারভেজ কবির ভাই, আম, অর্থ ভাই, আর হচ্ছে কামাল ভাই। হ্যাঁ, পারভেজ ভাই জাস্ট হ্যান্ড রেজ করে রাখলেই হবে। কামাল ভাই হ্যান্ড রেজ করে রাখেন। শিফাত ভাই কি বাইরে আছেন? ওকে, অর্থ ভাই কি আমার আওয়াজ শুনতে পাইতেছেন? জাস্ট আনমিউট করে জানাবেন। ওকে, সমস্যা নেই। ওকে ভাই, আপনি কি ভাইয়া পড়তে পারবেন? শোনা যাচ্ছে ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, পারবো পারবো। ওকে, ঠিক আমার আছে। একটু নাকের সমস্যা হবে, সরি। ওকে, কেন প্রবলেম। শুরু করেন। তাহলে কামাল ভাই শুরু করেন, দেন পারভেজ ভাই, দেন অর্থ ভাই, আর সর্বশেষে সাকিব ভাই। ঠিক আছে। ওকে ভাইয়া। ওকে। এই যে ভাই হান্স হলো এটা। হান্স সোলো, ইয়া। লেফট ইয়ার লিবা ইন্ডিয়া স্টার্ট ওডা জাইট ইয়ার ল্যান্ড মেনশন। শহরে বসবাস নাকি গ্রামের মানুষের সাথে বসবাস? ওয়াজ ইজ ফর ফর কয়েক উইস্টিস। তোমাদের জন্য কোনটা গুরুত্বপূর্ণ? Studiere in einer Großstadt und kann mir kein anderes Leben vorstellen. আহ, আমি একটা বড় শহরে পড়াশোনা করি এবং ফরস্টেলেন কি ভাইয়া? পরিচিত হওয়া আর কি, কষ্টে পরিচিত হওয়া। এবং অন্যদের সাথে পরিচিত, অন্যদের জীবনের সাথে পরিচিত হতে পারি। ইন্টারেস্ট্যান্টে লয়টে, ইন্টারেস্টিং পিপল হিয়ার ট্রিফট মান ইমার ওয়েলসে। এইখানে মানুষ কার সাথে দেখা করবে? Ich brauche diese Information. অর্থ আমার হচ্ছে যে ইন্টারেস্টিং পিপল, এই জায়গায় মানুষ সব সময় হচ্ছে কোনো না কোনো ইন্টারেস্টিং লোকের সাথে দেখা করে বা দেখা হয়। ও, Ich brauche diese Inspiration. আমার এই ইন্সপিরেশন প্রয়োজন। Here is Tag und Nacht etwas los. এখানে দিন এবং রাত একটু etwas los মানে কি ভাইয়া? দিন রাত সবসময় কিছু না কিছু হচ্ছে। ও, Here is Tag und Nacht etwas los. এখানে দিনরাত সবসময় কিছু না কিছু হচ্ছে। Irgendein tolles Konzert oder Kulturfest kann man immer besuchen. কখনো আর কি কোনো একদিন হয়তো মানুষ কনসার্ট বা কোনো কালচারাল ফেস্ট ভিজিট করতে পারে। হুই ইজ দাস বাই অয়ক অয়েক বয়স। অয়েস। তোমাদের কাছে এটা কিরকম লাগে? তা তোমাদের তোমাদের কি অবস্থা দেখো। তোমাদের পারভেজ ভাই, জি ভাই। হ্যাঁ। শুরু করেন আপনি। ল্যান্ড ল্যান্ডম্যানস গ্রামাঞ্চলের মানুষ। আবশাইনেন্ট বিন ইশ আইনের
সম্ভবত আমি একা। ইস বনে উন আরবাইটে সোয়া ইন der Stadt। আম, আমি যদিও শহরে বাস করি এবং কাজ করি, aber mir ist es hier eigentlich immer so laut und stressig। কিন্তু এখানে কিন্তু এখানে মূলত সবসময় আমার কাছে আর কি চাপ এবং শব্দ থাকে আর কি মনে হয়। আম অনেক বুকেনিন্দে লাউড এবং অনেক স্ট্রেসফুল মনে হয়। স্ট্রেস, চাপযুক্ত মনে হয়। আম বুকেনিন্দে ফারে ইস ইমা আউফস লান্ড। সাপ্তাহিক ছুটিতে আমি গ্রামে যাই। আন ইরগেন্ট আইনেন আইনজামেন জি ও সুম বার্ডেন অডা ইন ডেন বাল্ড। এবং মানে কোন একটা নির্জন লেকে গোসল করতে অথবা জঙ্গলে। ডট ইস্ট আউক কাইনার ডিয়ার মিস স্টোর্ট। সেখানে কেউ নেই আমাকে বিরক্ত করার। উন্ড ইস কান ডি রুহে রুহে গেনিসেন। এবং আমি শান্তি অনুভব করতে পারি। ওকে, দেন অর্থ ভাই। আর, আহ, প্রিপেয়ার। আহ, Ich möchte nicht in der Stadt wohnen। আমি শহরে থাকতে চাই। In Zonisch এই Haus শহরে থাকতে mit চাই না। ein Zonisch Haus mit Garten und ich kann sagen, আহ, আমি 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 একটি সুন্দর বাড়ি সহ বাগান এবং আমি বলতে আমি বলতে পারি ডাজ ইস মাইন্স, এটা আমার। Das könnte ich mir in der Stadt gar nicht leisten। আহ, শহরে আমি এটা করতে পারতাম একেবারেই না। করতে পারবো না। আচ্ছা, একেবারে করতে পারতাম না। überhaupt kostet in der Stadt alles mehr। আহ, শহরে সবকিছুর দাম বেশি। und in আহ, irgendeiner kleinen Wohnung im Zentrum möchte ich auch nicht leben। আহ, আমি স- আমি আহ, শহরের মিডিলে কোনো ছোট্ট অ্যাপার্টমেন্টে থাকতে চাই না। আহ, Sicher hat die Stadt auch Vorteile। আহ, শহরে কিছু সুবিধাও আছে। aber ich যদিও bleibe শহরে হচ্ছে আহ, সত্যিকার অর্থে সুবিধা আছে বা সার্টেন সুবিধা আছে। আচ্ছা aber ich bleibe lieber in meinem kleinen gemütlichen Dorf। হুম। আহ, আহ, গ্রাম আরামদায়ক। মানে হচ্ছে তবুও আমি হচ্ছে আমার আরামদায়ক গ্রাম, ছোট্ট গ্রামই থাকতে চাই। হুম, আচ্ছা, hier sprechen viele Leute noch Dialekt। আহ ডিয়ালেক্ট মানে কি ভাই? ডায়ালেক্ট। ডায়ালেক্ট, ডায়ালেক্ট মানে কি? আচ্ছা, ডায়ালেক্ট অর্থ আমি পরে বলতেছি, আপনি পড়েন। আচ্ছা, jeder kennt jeden und wir helfen uns auch gegenseitig। আহ, আহ, এবং আমরা আমরা একে অপরকে সাহায্য করি। হুম। তো ডায়ালেক্ট হচ্ছে একটা ভাষার মধ্যেই বিভিন্ন আঞ্চলিক টান থাকে না? হ্যাঁ, যেমন চট্টগ্রামের মানুষ একভাবে কথা বলে, সিলেটের মানুষ অন্যভাবে, হ্যাঁ, রাজশাহী হ্যাঁ, অন্যভাবে, বরিশাল আরেকভাবে, বাট প্রত্যেকটাই বাংলা। তো এটা হ্যাঁ, হচ্ছে ডায়ালেক্ট। আচ্ছা, আচ্ছা,
তো দেন হচ্ছে সাকিব ভাই। ভাইয়া একটা ठीक है। কথা বলেছিল। মিমাপু পড়বেন? আমি বলতেছি ভাইয়া, ডায়ালেক্ট অর্থ আমরা যদি উপভাষাও বলি তাহলেও তো হবে না ভাইয়া? হ্যাঁ, হবে হবে। ঠিক আছে। जी भाई पूर्व। জি, শুরু করেন। কিলাইনে বনুং ইম সেন্টুম, মানে ইসে সেন্টারে ছোট বাসা। Genau, so eine habe ich und finde es toll. উম, আমার আমার কাছে ঠিক আছে এবং আমি এটি মানে ভালো দারুণ মনে করি। Ich wohne mitten in der Stadt und ich kenne meine Nachbarn natürlich auch. আমি আমি ভাড়ায় থাকি বা মানে ভাড়া বাসায় থাকি। মানে স্টাডে আমি ভাড়া বাসায় থাকি এবং আমি অনেক এবং আমি আমার প্রতিবেশীদেরকেও চিনি। Trotzdem kann ich hier leben, ভি ইস্যুভিল। তা সত্ত্বেও আমি এখানে থাকতে পারি যেভাবে আমি থাকতে চাই। উম, Das geht in einem Dorf eindeutig nicht. Mm, eindeutig nicht. মানে আমি গ্রামে দা এটা Das geht in, আইনজীবী মানে ক্লিয়ারলি আমি এটা পারবো না গ্রামে। হ্যাঁ, জি। Was ich mache oder nicht, das geht keinen etwas an. মানে আমি কি করি বা না করি, আহ, তা মানে তাতে কিছু মানে যায় আসে না এরকম। Außerdem braucht man auf dem Land ein Auto. এছাড়াও মানুষদের গ্রামে একটি গাড়ি দরকার। Hier in der Stadt braucht ich keins. আহ, এখানে শহরের মতো দরকার না। উম, Ich kann alles mit dem Rad erreichen. উম, মানে আমি সাইকেল আমি সাইকেলে মানে মানে পৌঁছাতে পারি ও যেতে পারি, হুম। সাইকেল দিয়ে যেতে। এখানে কি নিয়ে কথা বলা হলো লাস্টেরটা? এটা হলো মানে গ্রাম নিয়ে লান্ট। হুম। এখানে কিন্তু ভাই বলা হয়েছে শহর নিয়ে। মানে আপনি হ্যাঁ, যেটা বললেন এখানে হচ্ছে কি নিয়ে কথা বলা হয়েছে? এখানে তো এই যে মানে সেন্টারে একটা ছোট বাসা আর মানে আমি এখানে ভাড়া বাসায় থাকি আমাদের প্রতিবেশীর সাথে মানে আমি যেভাবে আমার প্রতিবেশীর কেউ চিনি, আবার আমি যেভাবে মানে চলতে চাই সেভাবে পারি। আহ হুম। মানে এটা গ্রামের থেকে আলাদা এরকম। হুম। তো এখানে গাড়ি। মেইনলি এখানে কথা হচ্ছে যে শহর নিয়ে যে কিছু কমন কথা থাকে, যে শহরে তো হচ্ছে যে কেউ কাউকে চিনে না। চিনে না। হুম। হচ্ছে শহরে হচ্ছে মানুষ ভালো থাকতে পারে না, ছোট খাটো বাসায় থাকা লাগে। এই জায়গায় উনি বলতেছে যে আমার শহরের মাঝখানে থাকতেই ভালো লাগে, ছোটখাটো বাসাতে। এই জায়গায় আমি আমার প্রতিবেশীদেরও চিনি, আর হুম, আমার হচ্ছে বাসা কেনারও দরকার নেই, বাসা ভাড়া দিয়েই ভালো আছি। তো এখানে আবার বলতেছে যে বাংলাদেশের বা হচ্ছে গ্রাম নিয়ে আমাদের একটা কথা আছে যে গ্রামের মানুষের দুই টাইপের কথা আছে অ্যাকচুয়ালি। এক টাইপের মানুষ বলে যে গ্রামের মানুষ অনেক সহজ সরল, হ্যাঁ। আর আরেক টাইপের মানুষ বলে যে যারা ভাবে যে গ্রামের মানুষ সহজ সরল, আসলে তারা সহজ সরল। কারণ গ্রামের মানুষ অনেক পেচ লাগায়, এই টাইপের একটা কথা আছে, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। তো এইটা শুধুমাত্র যে বাংলাদেশের জন্য এরকম না, ইভেন জার্মানিতেও, হ্যাঁ। যে বলতেছে যে শহরে আমি যা খুশি সেটা করতে পারবো, গ্রামে আমি এটা পারবো না, গ্রামের মানুষ আমাকে জাজ করবে। হুম। তো এই কারণে আমি তো শহরে থাকতে চাই। আমি আমার প্রতিবেশীদেরও চিনি,
এবং আমি আমার যেটা মন চাই আমি সেটাও করতে পারি, যে গ্রামে যেগুলো আমি করতে পারবো না। এই হচ্ছে সমস্যা। হুম। ভাই এবং বিনের আহ, জি। বিনের প্যাসেজটার মধ্যে সেকেন্ড লাইনে আউপস এটা কেন? আউপ না দিয়ে আউপস। তিনের কোন জায়গায়? বিনে বিনে সেকেন্ড সেকেন্ড প্যাসেজ এটা। বিনে, বিনের কত নাম্বার? সেকেন্ড লাইন am Wochenende fahre ich immer aufs। আউফ দাস ল্যান্ড। ও, এই সংক্ষেপে করে। আচ্ছা দাঁড়ান, এটা আমি একটু এক্সেল লিখি। আচ্ছা, এটা আমি একটু দেখে বলতেছি, ঠিক আছে ভাইয়া? আমি আপনার ক্লিয়ার এক্সপ্লেনেশনটা দিতে একটু টাইম লাগবে। দেন আমাদের এখানে কার কোনটা পছন্দ আর কার কোনটা অপছন্দ, এখানে আমরা হচ্ছে কিছু প্রশ্ন দেখি। যে একজন বলতেছে যে মার্ক দেন র্যাম ইন দ্য স্টাড নিক্সট উন ফ্যাট অফ ইন দি নাটুয়া। একজন এমন আছে যার হচ্ছে শহরের কোলাহল পছন্দ না এবং প্রায় হচ্ছে নেচারের কাছাকাছি যায়। দেন আরেকজন হচ্ছে গেফালেন দি মেনশন উন ফ্যানস্টালটুঙেন ইন দ্য স্টাড, মানে হচ্ছে শহরের যে অবস্থা বা শহরের যে সিচুয়েশন এবং শহরের যে মানুষ তাদেরকে সে পছন্দ করে, আরেকজন এরকম। দেন গ্লাউব দাস মান নুয়া ইন দ্য স্টাড ওয়েকলিশ ফ্রাই লেভেন কাল। একজন আছে যে মনে করে যে মানুষ শুধুমাত্র শহরেই নিজের মতো করে ফ্রিলি বাঁচতে পারে। এবং আরেকজন মনে করে ফিন্ডেড দাস লেভেন ইন দ্য স্টাড সুটয়া, যে শহরের জীবনটা অনেক কষ্টলি বা অনেক অনেক টয়ার। তো কে কোনটা, এটা হচ্ছে আমাদের চ্যাট বক্সে লিখে ফেলেন। ওকে, সাতটি মমতা বললো, বাকি দুইজন বিনু হানজলো। গানগুলো মনে হচ্ছে ওয়াই, ওয়াই, এই তো ওয়াই হচ্ছে আনসোলো।
ওকে, সো ভেরি গুড শাহরিয়ার ভাই, সিফাত ভাই। ফার্স্ট প্রশ্ন হচ্ছে যে আমাদের এখানে আউসল্যান্ড কেন হয়েছে, রাইট? ভাই আমার একটা কোয়েকশন আছে। জি, তবে একটু হ্যান্ড মানে রেস করে রাখুন তো ভাই। ভাই আপনি একটা যে একটু করে করতে বলেছিলেন যে ফেকিয়াস মিটেল, ওইটার সিনোনমি কি ভাই? আমি বলতেছি। তো যেহেতু হচ্ছে আমাদের নর্মালি আউট দেম ল্যান্ড বলি, হ্যাঁ, তো যেহেতু এটা হচ্ছে আমাদের ফার এন্ড করতেছি, তার আউফ একটা হচ্ছে আমাদের ওয়েক্সেল প্রিপোজিশন, সেই কারণে আউফ দাস লান্ড, এই কারণে আউফ লান্ড। যেমন আমরা সু ডিয়ার, এটা কি বলি? সুয়ার। হ্যাঁ, তো এটা যেভাবে বলি সেভাবে আউফ দাস হয়ে গেছে আউফ, এই হচ্ছে কথা। দেন এটা হচ্ছে ফার্স্ট ওয়াইক বা ফেকাস মিটালের একটা হচ্ছে সিনোনিম, যেটা এটা, ব্যবহার করতে পারেন। আর হচ্ছে অর্থ ভাই, অ্যাকসেন্ট হচ্ছে ধরেন যে আপনি কোনো কিছু এভাবে বলতেছেন যে ধরেন আপনি ইংলিশ যখন বলেন, আমরা বা ইন্ডিয়ানরা যখন ইংলিশ বলি, আমরা ইংলিশেই কথা বলি কিন্তু আমাদের নিজস্ব ভাষাটা টানা হিসাব করে, রাইট? বাট ডায়ালেক্ট হচ্ছে সেইটা যেখানে হচ্ছে আমরা শুধুমাত্র টান না, আমরা পুরোপুরি ভাবে নতুন নতুন শব্দ ব্যবহার করি। যেমন চিটাগাং এ অনেক বাংলা ভাষা বাংলার মতো ইউজ হয় না, অন্যান্য ওয়ার্ড থাকে, এটা হচ্ছে ডায়ালেক্ট। পার্টিকুলার ম্যান, when he start এবার এটুকু করে আমাদের আজকে শেষ করা যাবে, এরপর আমরা হচ্ছে কোয়েশ্চেন নিব, বা হচ্ছে আমাদের এক্সাম নিয়ে বা হাউস বিল্ডিং নিয়ে আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে সেগুলো আমরা শুনবো ইনশাল্লাহ। তো এখন আমাদের তিনজন দরকার যারা পড়েন নাই, পাওয়ার টাফ হয়ে গেছে। আহ, সৌরভ ভাই, রাতুল ভাই, আর মিমাপু, জি ভাই। আপনি পড়বেন। ওকে, রাতুল ভাই, মিমাপু আছেন? জি ভাই আসি। ওকে, মিমাপু একটু হ্যান্ড রেস করে ভাই রাখেন। ওইটা কত পৃষ্ঠা ভাই? এটা একশো হ্যাঁ উনত্রিশ। ভাই। 129। রাতুল ভাই কি আছেন? আচ্ছা, পড়তে পড়তে দেখি রাতুল ভাই আসে নাকি। সৌরভ ভাই শুরু করেন। মানে উনি বানাবে ভাই, প্রোনাউন্সিয়েশন পারবেন না, আচ্ছা, কিছু বললেন। ঠিক আছে। ওকে, ঠিক আছে, আপনি বলেন, সমস্যা নেই। মগ Morgen im Allgemeinen Krankenhaus liegen Freddy Ziegler ist seit 21 Uhr im Dienst. মানে সকাল 5টা থেকে সাধারণত হাসপাতালে কাজ করেন। সাইট 21 Uhr im Dienst, মানে দায়িত্ব পালন করেন। Noch eine Stunde bis die Kollegen von der äh, মানে আপনি ভাই বাংলাতে বলে দিন। ওকে, noch eine Noch eine Stunde. Stunde bis die Kollegen von der Vorsicht kommen. তো বলতেছে যে তাদের যে সকালের শিফটে যে তার যে কলিগরা আছে তারা আসতে আরো 1 ঘন্টা বাকি। Also die Nacht war wie so oft unruhig.
Zwei Patienten had a problem. প্রবলেম, ওকে। মানে তো বলতে রাত্রটা ছিল হচ্ছে কাম বা হচ্ছে কোনো শান্ত রাত্র ছিল না, একটু অশান্ত রাত্র ছিল, কারণ দুইজন পেশেন্টের হচ্ছে প্রবলেম হয়েছে। einer hatte nach einer Operation plötzliche hohe Fieber. Eine andere hat mich sicher 10-mal gerufen. একজনের হচ্ছে অপারেশনের পর সাডেনলি অনেক হাই ফিভার হয়েছে, আর একজন হচ্ছে যে 10 বার লিস্ট হচ্ছে তাকে কল করছে। Und in der Nacht gäbe es in der Innenstadt einen schweren Unfall und mehrere Verletzte wurden eingefallen angeliefert. তো বলতেছে রাত্রবেলা হচ্ছে শহরের ভিতরে আহ, বড় বড় দুর্ঘটনাগুলো ঘটে এবং অনেক আম, যে হতাহত তাদের এখানে পাঠানো হয়। Also eine ganze normale Nachtdienst Freddy beginnt jetzt alles vor der Übergabe vorzubereiten. ওকে, সো বলতেছে যে নর্মাল, এটা এটা হচ্ছে তাদের নর্মাল, টোটালি নর্মাল একটা হচ্ছে নাক ডেন্সের চিত্র। এবং ফ্রেডি হচ্ছে এখন তার উবার গাবে, মানে তার হচ্ছে যে যে হচ্ছে উবার গাবেন করবে বা হচ্ছে আরেকজনকে বুঝিয়ে দিবেন, এটার কাজটা সে শুরু করছে। Um 17 Uhr ist seine Schließt und zu Ende und er hat Feierabend. তো বলতেছে 7টার সময় তার শিফট শেষ হবে এবং তার কাজের, মানে ওই দিনের মধ্যে তার কাজ শেষ। দেন মিমাপু। জি ভাইয়া পড়তেছি। Nächste Fight von Krankenhaus entfällt liegt die Bäckerei Brauche। ব্রাউখের মানে বলতেছে যে হসপিটাল থেকে একটু দূরে আর কি একটা বেকারাই আছে আর কি। হ্যাঁ, পরে ফোন angestellt und der Chef sind seit 2 Uhr bei der Arbeit। মানে ওইখানে আর কি 5 জন কর্মচারী আছে এবং একটা ম্যানেজার আছে, তারা আর কি এই ভোর 2টা থেকে কাজ শুরু করে। In die Bäckerei ist es sehr warm. Es riecht nach Fischen, Brot. Alle Arbeit konzentrieren, না কনজাইটেড, কি যেন ভাই এটা উচ্চারণ করবো, কনসেটিয়েরেন উন্ড স্নেলেল। মানে বলতেছে যে ওইখানে আর কি যে বেকারাইটা খুব উষ্ণ এবং তাজা রুটি ওইখানে তৈরি করে। তারপরে আর কি ওইখানের উম, কি বলবো, আর হ্যাঁ আবার তারপর তারা হলো অনেক মনোযোগ দিয়ে কাজ করে আর কি ওইখানে। অনেক ঠিক মনোযোগ দিয়ে আছে, অনেক তাড়াতাড়ি কাজ করে। হ্যাঁ অনেক মনোযোগ এবং দ্রুত কাজ করে আর কি। Punkt, Punktlicht, Punktlicht um 5 Uhr kommt wer jeden Morgen fair die ফেরা। fahren, fahren mit einem Auszuwählenden, ঠিক আছে, আউজুবিল্লাহ মানে প্রতিদিনের মতোই তারা আর কি ভোর 5টা থেকে সকাল আর কি 5টা থেকে কাজ হ্যাঁ কাজ শুরু করে এবং একজন প্রশিক্ষণও থাকে আর কি ওনাদের সাথে। না না, যে ফেরা, হ্যাঁ একজনের নাম। তো ফেরা কি করে, প্রতিদিন সকাল 5টার সময় আসে এই ব্রড গুলো নেওয়ার জন্য, আচ্ছা এবং আচ্ছা তার আচ্ছা। সাথে থাকে একজন হচ্ছে গিয়ে হাউস বিল্ডিং করতেছে এমন একজন তার সাথে থাকে। ও হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। Sie sie lernt große Grube mit Flasche Brot ins Auto der Auszubildungen, hilft ihre উম, দিবাই। হুম। মানে বলছে যে
ওইখানে আর কি অনেক কি বলে ক্লিশে। কোয়েবে কোয়েবে অর্থ বাস্কেট। বাকিটা পারেন। আচ্ছা, ওইখানে আর কি অনেক বড় বড় বাস্কেট থাকে, ওইটার ভিতরে রুটি থাকে, তারপরে আবার ফ্লিশে তো ভাইয়া মনে হয় ইয়ে না। ফ্রেশ। ফিশ এন্ড ব্রড। এ জায়গায় হয়েছে কি, যেহেতু মিট বলা, সেই কারণে হচ্ছে আপনার এই অ্যাডজেক্টিভ এন্ডুকেন্ট যোগ করতে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর মানে হলো ওরা আর কি অনেক বড় বড় বাস্কেট থাকে, ওইটার ভিতরে রুটি ভরা থাকে, ওই বাস্কেট গুলো উনারা গাড়িতে উঠায়। উনার হ্যাঁ, সাথে একজন ইয়ে থাকে, অসুবিধায় আউসবিলকের থাকে। প্রশিক্ষণ উনি দিতেছে, হ্যাঁ হ্যাঁ, উনিও থাকে। Ich fahre jetzt zu den großen Kunden und bringen Bestulingen. বেস্টেলুঙের। তারপর বেস্টেলুঙ্গেন, বেস্টেলুঙ্গেন মানে বলছে যে আমি তখন বড় গ্রাহকদের কাছে গাড়ি চালিয়ে তাদের অর্ডার পৌঁছে দিই বা হুম। নিয়ে আসি। আমি তখন বড় বড় যে আমাদের গ্রাহক থাকে, মানে হচ্ছে অন্য অন্য যে দোকানপাট গুলো, তাদের কাছে হচ্ছে গাড়িতে করে হ্যাঁ আমি হ্যাঁ হচ্ছে তাদের যে অর্ডার গুলো নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বা পৌঁছে দিই। তো তারা 2টার সময়, রাত্র 2টার সময় কাজ করা শুরু করে, এবং 5টার মধ্যে তাদের কাজ শেষ করা লাগে। এবং 5টার সময় গাড়ি এসে তাদের হচ্ছে এইসব ব্রেড গুলো নিয়ে যায়। আচ্ছা, বুঝতে পারছি। ভালোই কষ্টের কাজ। দি বেকারাই থেকে যদি করতে চান, এই হচ্ছে আপনাদের রিয়েল। শিফট বা শিডিউল থাকবে, মাথায় রাখবেন। তো যেরকম আমাদের এখানে হচ্ছে, আমাদের এটার নাম যদি আমরা করি, মর্গেনস উন ফুনস, মানে সকাল 5টার সময় কে কে কাজ করে তা নিয়ে করবেন না। তো এরপর হচ্ছে আমাদের আরেকজন আছে। Zur gleichen Zeit beginnt der Arbeitstag auch im städtischen Bauhof. তো তাদের হচ্ছে শহরেও হচ্ছে তাদের আরেকজনের কাজ শুরু হয়, আরবাইটস্টাগ শুরু হয়। Das große Tor wird geöffnet, ein Reinigungsfahrzeug macht sich auf den Weg. এই জায়গায় আমাদের দুইটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমরা বললাম সেটা পেয়ে গেলাম। একটা হচ্ছে প্যাসিভ, das große Tor wird geöffnet, প্যাসিভ। আচ্ছা, Reinigungsfahrzeug, হ্যাঁ, রানিং হচ্ছে পরিষ্কার করা, এবং পরিষ্কার করা যে গাড়ি বা ফিটনেস মিটার বা ফায়ার, এটা হচ্ছে আউটডেন ওয়েগ, মানে হচ্ছে সে হচ্ছে প্রবেশ করে। দেন bevor das automatische Tor wieder herunterfährt, geht ein Obdachloser mit seinem Schlafsack hinein. মানে এটা এটা যে বন্ধ হবে, এই দরজাটা, এটা বন্ধ হওয়ার আগে এই এই দরজার মধ্য থেকে গাড়ির পিছনে পিছনে একজন হচ্ছে হোমলেস পার্সন ভেতরে ঢোকে, দরজার ভেতরে ঢোকে। এবং keiner hindert ihn daran oder sagt etwas, কেউ তাকে এই কাজ করতে মানে কেউ তাকে বাধা দেয় না বা তাকে কিছু বলে না। Er lächelt und sagt, Macht fährt immer als erster weg und dann lässt er das Garagentor kurz für mich öffnen. মানে হচ্ছে সে, যে হচ্ছে অবডাক্ট ক্লোজার বা যে হচ্ছে হোমলেস, সে বলে যে যে গাড়ির যে চালক ম্যাক্স, সে সবসময় হচ্ছে প্রথমে গাড়ি থেকে হচ্ছে সে হচ্ছে গাড়ি নিয়ে চলে যায়, গ্যারাজের দরজাটা একটু কিছুক্ষণের জন্য খোলা রাখে যাতে আমি বের হইতে পারি। Ich habe dann bis 11, আমি তারপর হচ্ছে 11টা পর্যন্ত সময় পাই। bis er wieder zurückkommt, einen trockenen Platz zum Schlafen. তো ও আসা পর্যন্ত আমি হচ্ছে একটা টোকেন বা হচ্ছে একটা ড্রাই প্লেস বা শুষ্ক একটা জায়গা পাই ঘুমানোর জন্য। Einen Token, der Max ist ein guter, হ্যাঁ, যে ম্যাক্স একজন ভালো লোক। Wo der Obdachlose bisher nicht verbracht hat, sagt er nicht. মানে হচ্ছে যে এই যে ওবডাক্লোজে বা এই যে হোমলেস পারসন, সে হচ্ছে যে when he comes back,
বা হচ্ছে বলতেছে যে হি ডাজন্ট সে ওয়্যার দ্য হোমলেস ম্যান হ্যাজ স্পেন্ট দ্য নাইট সোফা। হ্যাঁ, যে সে সারা রাত কোথায় কাটাচ্ছে সেটা সে আর বলে না। তো সে 5টা হইতে 11টার মতো সময় পায় ঘুমায় নেওয়ার, একটা ভালো জায়গায় বা মাথার উপরে একটা ছাদ আছে এমন জায়গায়। তো সে গ্যারেজে ঢুকে 11টা পর্যন্ত ঘুমায় আনে, এবং সারা রাত কি করছে সেটা কিন্তু বলে না। এই হচ্ছে কথা মেন। এখানে আমাদের হচ্ছে একজনের শিফট সম্পর্কে জানলাম, আরেকজনের অর্ডার বা কাজ সম্পর্কে জানলাম, আরেকজনের আরেকজন নিজের কাজের মাধ্যমে আরেকজন পার্সনকে কিভাবে হেল্প করতেছে সেটা জানলাম। আমাদের মনে হয় সানজানাপুর নেট একটু প্রবলেম হইতেছে, আপু অনেকবার ঢোকার ট্রাই করতেছে বাট পারতেছে না। সানজানা আপু কি আমার কথা শুনতে পাইতেছেন? ভাই ঈদের পর থেকে মানুষ অনেক কম হয়ে গেছে না মনে হয়? হ্যাঁ, আমি তো আপনাদের বলেই দিছিলাম, ঈদের পরে মানুষের একটু কম আনাগোনা দেখবেন। লাস্ট ক্লাসে কেমন ছিল? লাস্ট ক্লাসে মনে হয় আরো কম। তবে আর একটু বেশি ছিল, 13 জন। না, ভালোই ছিল লাস্ট ক্লাসে। 13 14 জন। লাস্ট ক্লাস বলতে কি বৃহস্পতিবার? এই ঈদের জি ভাই, পরে যে খোলা হলো, নীলু আপু যখন ক্লাস করছিল হ্যাঁ, তখন তো ভালোই ছিল, ষোলো গত উনত্রিশ বৃহস্পতিবার। ছিল। তখন ছিল। সেই ক্ষেত্রে আজকে কি হলো তাহলে? নাকি আমার ক্লাস করতে ভাল লাগে না এরকম কিছু? না ভাই, বেশি ছিল বলতে এত ভাইয়া এখন ভাই, ছিল না। 3-4 জন বেশি ছিল মেবি। হ্যাঁ, একটু বেশি ছিল আর কি। আচ্ছা, ভাই মাঝখানেও ছিল, 13 জন জয়েন করছিল মনে হয়, আবার চলে গেছে। এই একটু একটু সমস্যা হবে, আবার দেখবেন যে 2 দিন পর একটু স্টুডেন্ট বাড়বে, 15-16 জনের মতো হবে, দেন সেম ইস্যু। আমাদের তো তাও ভালোই। থ্যাংক ইউ ভাইয়া শিফাত ভাই। আমাদের তো তাও ভালোই, ইভেন যে গোথেতেও সম্ভবত 30 জনই নেয় নাকি? হুম। গোথেতেও ইভেন আপনাদের হচ্ছে যে যা স্টুডেন্ট থাকে শেষ পর্যন্ত হচ্ছে 15-16 জনই থাকে। শেষ ক্লাস পর্যন্ত আরো কমে, অর্ধেক বা হচ্ছে 1/3 এরকম রকমের স্টুডেন্ট থাকে। আমাদের তো অনলাইন, তাও অনলাইনে দেখা যায় যে অতটা এনগেজমেন্ট থাকে না। আপনার অফলাইনে যেখানে মানুষ হচ্ছে গোথেতে পড়ার জন্য ঢাকায় আলাদা করে বাসা ভাড়া নিয়েও থাকে, সেখানে গিয়েও মানুষের এই অবস্থা হয় যে মানুষ শেষের দিকে আর কেউ ক্লাস করতে চায় না। হিসেবে তো আমাদের হচ্ছে ঈদের সমস্যাটা না গেলে হচ্ছে, মানে ঈদের সমস্যা কি, ঈদের বড় একটা ছুটি না গেলে আমাদের সম্ভবত এই প্রবলেমটা হইতো না নাকি? হ্যাঁ, জি ভাইয়া, আর তার মধ্যে তো আবার আমাদের তো প্রায় শেষের দিকে কোর্স না এখন। হ্যাঁ, ওই যে বৃহস্পতিবার তো নীলু আপু গ্রামার আরো বুঝিয়ে দিছে। তো এখন তো শুধু ক্যাপিটাল পড়াবে আর যার যার সমস্যা বলবে ওইগুলা সলভ করে দিবে। আবার গ্রামার পড়াবো, সেজন্য হয়তো বা একটু কমে যেতেও পারে। তারপরে ঈদ, সবাই একটু মজা করতেছে, হ্যাঁ, ঘোরাঘুরি এটাও ভালো করতেছে। একটা কথা বলছেন আপু। থ্যাংক ইউ। তো এটাও হইতে পারে যে আমাদের যেহেতু গ্রামার শেষ বা বাকি সব পার্ট শেষ, এই কারণে হচ্ছে অনেকেই মনে করতেছে যেহেতু ক্লাস শেষ ইম্পর্টেন্ট হয়তো কিছু আর থাকবে না, তাই হচ্ছে এখন অতটা আহ মনে আসতেছে না আই গেস। বাট আমাদের লাস্টের দিকেও ক্লাসে এক্সাম নিয়ে বা বাকি সব নিয়ে কথা হবে, তাই শেষের ক্লাসগুলো জয়েন করা জরুরি। সো আমাদের পড়া শেষ হইলো। আপনাদের হাউস অফ গাবে আপনারা ভালোভাবে জানেন যে 7 পর্যন্ত বা 6 পর্যন্ত হচ্ছে করে আনবেন উগুন্স বুক থেকে, এবং হচ্ছে এখান থেকে আমাদের যে ছিল এই যে ক্যাপিটাল সিএন এর এই যে কোর্স বুকের এগুলো করে আনবেন। এই হচ্ছে আমাদের কাজ। আর তা বাদে আমাদের এক্সাম বা আমাদের হাউস বিল্ডিং এই নিয়ে কার কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, গোয়েতের পেমেন্ট সিস্টেমটা কিরকম, মানে যদি রাজশাহীতে ব্যাংকের ব্রাঞ্চ না থাকে তাহলে কি করব? আপনার ঢাকায় কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন আছে? হ্যাঁ, আছে। তাদের যে কোনো একজনকে দিয়ে দিলেই হবে। কোন ব্যাংকে ভাইয়া ইয়ে করতে হয়? সিলন ব্যাংক। ও, সিলন ব্যাংক আপনার হচ্ছে মেইনলি এটা আছে ওই যে ঢাকার ডান পাশে বলতে পারেন, যে গুলশান বা যমুনা ফিউচার পার্ক, আব্দুল্লাহপুর ওইগুলোর দিকে আছে। হ্যাঁ আমি দেখলাম গুগলে, ঢাকাতেই বেশিরভাগ শাখা।
অন্য কোনো হ্যাঁ, জায়গায় নাই ভাই। 10টা না 12টা চট্টগ্রামে আছে। জাস্ট দুইটা আছে, দ্যাটস ইট, আর কোনো জায়গায় নেই। তো এই সিলন ব্যাংকে হচ্ছে টাকা জমা দিবেন, এবং সেখানে আপনি যে পার্টিসিপেন্ট নুমা সেটা হচ্ছে যোগ করে দিবেন, টেলি হয়ে যাবে। আপনার যাওয়ারও দরকার নেই, এই আর কি। কোনো কাগজপত্র প্রিন্ট করে নিয়ে যেতে হয় এমন কিছু? না না না, আপনাকে যে রিসিপ্টটা দিবে সেটার ছবি তুলে পাঠিয়ে দিতে বলবেন, তাহলেই হবে। ও আচ্ছা। তো আপনি যে রিসিপ্টটা পাবেন ওটার ছবি তুলে আপনি আবার হচ্ছে তাদের হচ্ছে মেইল করে দিবেন, হচ্ছে ঢাকাকে আপনি মেইল করে দিবেন যে হচ্ছে আমি পেমেন্ট করছি। আর ভাই ব্যাংকে কোনো কিছু লাগে আর টাকা না জমা না দেওয়ার সময়? আচ্ছা। ভাই, একটা জিনিস মাথায় রাখবেন, ব্যাংক আপনার কাছ থেকে যে কোনো অবস্থায় টাকা নিতে পারলেই বাঁচে। হ্যাঁ, টাকা হুম। যখন আপনি যখন চাইবেন তখন আপনার কাছে সবকিছু চাইবে, আপনার ভোটার আইডি কার্ড, আপনার এনআইডি কার্ড, আপনার জন্ম সনদ সবকিছু। তো তাদের যখন দিতে চাইবেন তখন আর কিছু দরকার পড়বে না। হ্যাঁ, রাইট। এবারে কার কি প্ল্যান এই জায়গায়, আমাদের কি সবারই হাউস বিল্ডিং এর প্ল্যান? হ্যাঁ জি ভাই, ভাইয়া। আওয়াজ পেলাম। হাউস জি বিল্ডিং ভাইয়া। ছাড়া ভাই কেউ আছেন? মানে বিয়ান্স আসলে কি জি ভাইয়া। পসিবল একবারে, মানে বিয়ান্স মানে হাউস বিল্ডিং পাওয়া? বিআইএনসি এর পর হাউস বিল্ডিং তো, হ্যাঁ, এটা একটা ভালো টপিক হতে পারে কথা বলার জন্য। নর্মালি আমি যেটা করছি পার্সোনালি, বা আমি যেটা আপনাদের সাজেস্ট করব, সেটা হচ্ছে আপনাদের বিআইএনসি এর পর অ্যাপ্লাই করতে পারেন, বা কিভাবে অ্যাপ্লাই করতেছে সেটা সম্পর্কে ভালো একটা আইডিয়া নিতে পারেন। বাট মন জান প্রাণ দিয়ে অ্যাপ্লাই এর জন্য লাইগা পড়েন না। এটা হচ্ছে আমার পার্সোনাল সাজেশন, যে ট্রাই করেন পেজ ছয়টা করার। পেজ ছয় লিস্ট হচ্ছে একটা দুইটা টাইল ক্লিয়ার করে রাখেন, আপনার কদর বা আপনার প্রবলেম অনেকখানি কমে যাবে। এটা কি বেআইন দিয়ে হাউজিং পাওয়া যায় না দেখে বলতেছেন, নাকি মানে আমাদের সুবিধার জন্য বলতেছেন? মানে হ্যাঁ, রেসপন্স ভালো পাওয়া যাবে তাই না? হ্যাঁ, সমস্যা হবে না। নর্মালি নর্মালি আপনাদের বুঝাই যে যারা বেঞ্চ দিয়ে হচ্ছে হাউস বিল্ডিং নিয়ে গেছে, কমন কেস যে নর্মালি যারা গেছে তাদের আপনার কয়েক হাজার, হ্যাঁ, যে অন এভারেজ এমন লোক দিচ্ছে যে 5,000 প্লাস হচ্ছে যে অ্যাপ্লাই করছে। তো কয়েক হাজার অ্যাপ্লাই করা লাগে। আপনার এক দিনে যদি আপনি 20টা করে অ্যাপ্লাই করেন, আপনার লিস্ট 50 দিন লাগবে হচ্ছে 1,000 অ্যাপ্লাই করতে। হুম। বা 1 মাস 2 মাস 4-5 মাস লেগে যাবে, আপনি জাস্ট অ্যাপ্লাই করতেছেন, অ্যাপ্লাই করতেছেন আর কিছু হইতেছে না। বাট এট দ্য সেম টাইম আপনি যদি বেচসই করেন, আপনার হয়তো 3 মাস 4 মাস বা 5 মাস লাগবে বেচসই করার জন্য। দেন আপনি যখন বেচসয়ের আপনি টাইল দিয়ে বা বেচসই মোটামুটি পাস করে আপনি যখন অ্যাপ্লাই করবেন, আপনার ওই যে মাস লাগতো, আপনার কয়েক হাজার অ্যাপ্লাই করা লাগতো, হাজার আপনার শততে চলে আসবে। ঠিক আছে, আপনি হয়তো 100টা অ্যাপ্লাই করলে আপনি 5-6টা হয়তো আপনি ইন্টারভিউ পেয়ে যেতে পারেন। ভাই ভালো তো মানে শুন। বিসওয়াই এর গ্রামাটিক কমপ্লিট হলে কি ভাই লিজেনে ফার্স্ট হওয়া পসিবল আর হই রে নাই? বেচসই আপনার তেমন একটা গ্রামাটিক লাগে না, বেচসই আপনার মেইনলি ওয়ার্ড সাকসে খেলা। তোর ভাই সব গ্রামাটিক শেষ করে দিয়েছে। হম, বুঝছো? আপনার বেস পর্যন্তই মেইন যে গ্রামাটিক সেগুলো। বেতসইতে মেইনলি গেনেটিভ ইউজ করবেন, আর হালকা পাতলা হচ্ছে যে কিছু আপনার থাকবে ওই নোমেন ভার্বিন্ডুং, এগুলো থাকবে, রিলেটিভ সার্চ থাকবে, যেগুলো আপনি বেআইনসে করছেন বাট খুব একটা ব্যবহার করা হয় না। ঠিক আছে, তো গ্রামার আপনি অলরেডি জানেন, এগুলার ব্যবহার দেখবেন, ব্যবহার শিখবেন, এটুকু করলেই হবে। কিন্তু মেইনলি আপনার নর্মালি নতুন অনেক বেশি পরিমাণে ওয়ার্ড শিখা লাগবে এটা নিয়ে। হুম। হ্যাঁ, আচ্ছা, আমাদের এখন থেকে কি করা উচিত, মানে কিছু করবো ওই যে হাউস বিল্ডিং এর মানে পেপার টেপার রেডি করা? না ভাই, এখন আপনাদের মেইনলি উচিত, যদি বেতসয় পড়েন তাহলে বেতসয়ের বই কিনে নেয়া। আপনি হচ্ছে, আর নাইলে আপনি সোলো বা একেবারে একাগ্র চিত্তে হচ্ছে বেআইনসের এক্সামের প্রতি প্রিপারেশন নেন। ভাই আমরা তো মানে আমাদের তো সিট পেতে সমস্যা হয়, তো আমাদের ধরেন বেএস কোর্স মোটামুটি কমপ্লিটেড, হ্যাঁ। এখন হুম। হচ্ছে আমরা ধরেন সিট না পেলে তো আমরা জাস্ট এক্সাম প্রিপারেশনটা নিয়ে লাভ নাই, কারণ হচ্ছে আমরা
এই সিট অ্যাপ্লাই মানে সিট পাওয়ার 1 মাস পরে পরীক্ষা হয় না? হ্যাঁ, তাহলে আমরা কিছুদিন এক্সাম প্রিপারেশন নিয়ে কি আমরা বেস ওয়াই শুরু করে দিব, নাকি হচ্ছে মানে এক্সামের জন্য বসে থাকবো, বেস ওয়াই পরে শুরু করবো? আপনার এক্ষেত্রে একটু বলাটা টাফ ভাইয়া। এটা আপনার পার্সোনালি আপনার আম, যদি মনে হয় যে আপনার এক্সাম প্রিপারেশনটা আপনি অলরেডি নিছেন বা আপনার ধারণা আছে মোটামুটি যে কিভাবে কি হবে, সেক্ষেত্রে আপনি করতে পারেন। হ্যাঁ, হ্যাঁ, যে আমি হচ্ছে এক্সাম রেজিস্ট্রেশন করলাম, দেন 1 মাসের প্রিপারেশন নিয়ে করলাম। বাট আপনার যদি আপনি ব্যবসায়ের জন্য যদি আপনি হচ্ছে পড়ালেখা করতে থাকেন, আপনার তো এটা হচ্ছে জার্মানের মধ্যেই থাকতেছে, রাইট? আপনার জার্মানের লেভেলটা আরেকটু ইনক্রিজ হচ্ছে বা এনহ্যান্স হচ্ছে। তো সেই ক্ষেত্রে এটাও আপনার একটা ফোরটেল বা এটাও আপনার হচ্ছে এক্সামের ক্ষেত্রে কাজে লাগবে, এটাও করতে পারেন। হ্যাঁ, হ্যাঁ। মানে বিসওয়াই এর জন্য প্রিপারেশনের জন্য কি ধরনের বই ফলো করবো, মানে পরীক্ষা দেওয়ার জন্য বিসওয়াই এর? বেসরকারি পরীক্ষা দেওয়ার জন্য জি। আগে বেস দেন। বেসের যে বইগুলো আপনার নর্মালি থাকে, যেমন হচ্ছে ভ্যাকস্ট্যাট, দেন হচ্ছে প্রুফুংস ট্রেনিং, দেন নক বেসার, জোগেটস নক বেসার, এগুলাই মেনলি ওয়েবসাইটেও আছে। মানে ভাই আপনি কোনগুলো মানে সিলেক্ট করছেন? আমার এগুলাই ছিল জাস্ট নক বেসার ছিল, ভ্যাকস্ট্যাট ছিল, প্রুফুংস ট্রেনিং ছিল, আরেকটা বড় একটা ছিল, আমি এটার নাম খালি বারবার ভুলা যায়। ভাই কয়টা মডেল টেস্ট করেছিলেন, মানে শেষ করেছিলেন? আপনাদের মানে আমি ছবি দিছিলাম, প্রবলি আপনাদের নাকি হচ্ছে আশ্রয় দিলাম, খেয়াল নাই জি আমার ভাই, ভাই। মোট আমাকে মিলে দিছিল। ছিল, আপনাদের দিছিলাম। জি ভাই। হ্যাঁ, ছিল ভাই 8-10টা প্লাস মডেল টেস্ট। তো আচ্ছা, আরেকটা ছিল হচ্ছে পরে B2, এটাও হচ্ছে করতে পারেন, ভালো। নর্মালি এখন শুরু করবেন হচ্ছে, যদি পড়তে চান আপনাদের জন্য এখন বেস্ট হয় আহ বেআইনস প্লুস আসপেক্টেড আছে, এটা পড়া শুরু করতে পারেন। ভাইয়া এক্ষেত্রে এটা আপনাদের। হ্যাঁ, আমি বেআইনসের পরীক্ষা সম্পর্কে ধারণা চাইছি আর কি। মানে পরীক্ষা বেআইনস এখন, এর এক্সামের ধারণা। হ্যাঁ, হ্যাঁ বলেন। মানে এখন রেজিস্ট্রেশন করলে নাকি 1 মাস পরে এক্সাম হয়। হ্যাঁ, এটা কি মানে একসাথে কি টাইলস 4টাই হবে নাকি দুইটা দুইটা করে? দুইটা দিলে কিন্তু দেখা যেতেছে, রাইট? হ্যাঁ, যেমন আমরা হচ্ছে দুগুণ করে দিই, যেমন আমাদের নেক্সট এক্সাম হচ্ছে 11, না নেক্সট এক্সাম আমাদের হচ্ছে 20 জুলাই, রাইট? হ্যাঁ। 20 জুলাই যে আমাদের এক্সাম, এটার আমাদের হচ্ছে রেজিস্ট্রেশন শুরু হবে 22 তারিখ, 22 জুন। ঠিক আছে? তো মডিউল কত? 20 জুলাই। হ্যাঁ, মডিউল আপনাদের 4টা থাকবে। আপনার যেটা যেটা পছন্দ সেটা সিলেক্ট করে দেন হচ্ছে আপনি বুক করতে পারবেন, সমস্যা নেই। ও আচ্ছা। আচ্ছা ভাই, ধরুন আমি এই এক্সামে দুইটা দিলাম টাইল, হ্যাঁ। হুম। তার মানে তার পরের পরের যে এক্সামটা ওটাই কি আমার আবার রেজিস্ট্রেশন করতে হবে নাকি আমার নাম থাকবে? আপনার এই যে একটা জিনিস আপনাদের আমি বলে দিই, অনেকেই ভুলটা করে। আপনার